হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আরাধ্যাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আমি নেহা। আজ রান্না করব ডিম কষা। তোমরা আমার সঙ্গে থাকো এবং দেখতে থাকো আমি ডিম কষা কিভাবে বানাই, খুবই সহজ পদ্ধতিতে। তো ডিম কষা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি দুটো ডিম। ডিম দুটোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর যেটা করেছি সেটা হচ্ছে মশলা। তো দেখো মশলাতে আমি কি কি নিয়েছি। এখানে মশলা তৈরি করার জন্য আমি নিয়েছি দুটো পেঁয়াজ ছোট সাইজের, একটা টমেটো, 2-4 কোয়া রসুন, আর একটু আদা কুচি, আর দুটো কাঁচা লঙ্কা। তো এটা আমরা এটা আমরা বেটে নিয়ে চলে আসবো। তারপর যাব রান্নায়। সঙ্গে থাকো, দেখতে থাকো। তো চলে এলাম মশলাটা বেটে নিয়ে। তোমরা হয়তো ভাবছো মিক্সিতে মশলা করব, তাহলে আদাটা কেন গ্রেট করে দিলাম। অ্যাকচুয়ালি ওটা গ্রেট করা আমার আগে থেকেই স্টকে রাখা থাকে ফ্রিজে। কিভাবে রাখি সেটা যদি জানতে চাও আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই বলে দেবো কিভাবে রাখতে হয়। মোটামুটি একবার তৈরি করে তোমরা 10 দিনের জন্য রাখতে পারো। কিভাবে রাখবে সেটা যদি জানতে চাও তো কমেন্ট করো, আমি জানাবো। তো সরাসরি চলে এলাম রান্নায়। এবার কড়াইটা বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর দিয়ে দেবো এখানে সর্ষের তেল। খুব বেশি দেব না, কারণ দুটো ডিম রান্না হবে, অল্প তেলেই রান্নাটা হয়ে যাবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমরা ফোড়নের জন্য এখানে দিয়ে দেবো সামান্য কালো জিরে। এখানে আমি ডিম ভেজে রান্না করব না, সিদ্ধ ডিম সরাসরি রান্না করব। এবার যেটা করব সেটা হচ্ছে দিয়ে দেবো বাটা মশলাটা। মশলাটা দেওয়ার পরে হালকা নাড়িয়ে নিয়ে এখানে ব্যবহার করব গুঁড়ো মশলাগুলো। তো দেখো কি কি দিচ্ছি। দেবো, প্রথমে দিয়ে দেবো লবণ, তারপর দেবো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো। সব গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে গেছে, ভালো করে কষিয়ে নেব। আর এখানে কালারের জন্য দিয়ে দেবো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো সব মশলাগুলোকে একবারে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ আমরা কষাতে থাকবো। গ্যাসটা মিডিয়ামে দেবো, কারণ মশলাটা না হলে পুড়ে যাবে। যেহেতু এখানে আদার সঙ্গে কাঁচা লঙ্কা বাটা দেওয়া আছে, তাই জন্য আলাদা করে একটুখানি গোলমরিচ গুঁড়ো আমরা দিয়ে দেবো ঝালের জন্য। আমাদের বাড়িতে লঙ্কার গুঁড়ো কেউ খেতে চায় না, তার জন্য ম্যাক্সিমাম দিন কাঁচা লঙ্কার তরকারি হয়। আর যদি অতিরিক্ত ঝালের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কাঁচা লঙ্কা ছড়িয়ে রাখি, যার যেমন প্রয়োজন সে নিয়ে খায়। যেহেতু গুঁড়ো লঙ্কা খাই না, তার জন্য একটু গোলমরিচ গুঁড়ো দিলে ঝালটা ঠিকঠাক থাকবে। আর এটা যেহেতু ডিম কষা হচ্ছে, হালকা মিষ্টি মিষ্টি না হলে খেতে খুব একটা ভালো লাগবে না, তার জন্য এখানে আমরা সামান্য একটু চিনি ব্যবহার করব। যদি কেউ রান্নায় মিষ্টি না পছন্দ করো সে নাও দিতে পারো, কিন্তু দিলে খেতে ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি খুব অল্প মশলায় রান্না দেখাই, কারণ যারা একদমই রান্না করতে জানো না, সবে সবে রান্না শিখছো, তাদের জন্য এই রান্নাগুলো খুবই পসিবল হয়ে যাবে। এবার দিয়ে দেবো সামান্য জল। যেহেতু দুটো ডিম আছে, জলের পরিমাণটা বুঝে খুবই অল্প দেবো। আর একটু দেব। ঝোলটা ফুটে উঠেছে, এবার ডিম দুটো আমি দিয়ে দেবো ঝোলের মধ্যে। দেওয়ার পরে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে ডিমটা ভালোভাবে রান্না হয়ে যায়। তোমরা দেখো বন্ধুরা কালারটা কেমন এসছে। অনেকে হয়তো ভাবছো ডিমটা ডাইরেক্ট নুন হলুদ মাখিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি, তার জন্য হলুদের গন্ধ ছাড়বে কিনা। না, একদমই না। তোমরা করে দেখো, খেতে একদমই আলাদা রকম টেস্ট হবে। ভেজে তো অনেকেই রান্না করে, কিন্তু এইভাবে করে দেখো, বেশ টেস্ট লাগে খেতে, খুবই সুন্দর লাগে। আমরা আরেকটু মশলাটা শুকিয়ে নেব। যেহেতু দুটো ডিম আছে, বেশি ঝোল রাখবো না, একেবারে গামাখা গামাখা করবো। রান্নাটা আমাদের একেবারে শেষের দিকে চলে এসছে। এবার আমরা লাস্ট যেটা করব
সেটা হচ্ছে একটু গরম মশলা গুঁড়ো দেব, আর দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। এবার লাস্টে আমরা 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে একেবারে গ্যাসটার ফ্লেম লো করে দেব। 1 মিনিট পর ঢাকাটা খুলে দেখলাম রান্নাটা অলমোস্ট ডান। এবার আমরা নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে আর দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্ট। এটা কিন্তু শুধু ভাত নয়, পরোটা রুটির সঙ্গেও খুব সুন্দর খেতে লাগে। তো যদি রান্নাটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। বাই।